আজকে এই ঠাকুরটা নিতে এসছে, কিন্তু ঠাকুরটা কিছুতেই কারখানার থেকে বেরোচ্ছে না। হাত বড় হয়ে গেছে বলে চালে ঠেকে যাচ্ছে। কি করা যায় বলো তো? তো বন্ধুরা, আজকে কারখানায় চলে এসেছি, আর এই গণেশ ঠাকুরগুলো আজকে ধুতি পরাতে হবে। তার জন্য দেখো একেবারে ঘিয়া কালারের কাপড় নিয়ে নিয়েছি। এবার এইগুলোতে ধুতি পরাবো। আর এই হলুদ দুর্গাগুলো বার্নিশ করার পরে তো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো এই লক্ষ্মী ঠাকুরটারও কিন্তু চোখ হয়ে গেছে। এই দুর্গা ঠাকুরের চোখগুলো তো বাকি ছিল, তো এই দুর্গা ঠাকুরের চোখগুলো দিয়ে গেছে। তার জন্য দেখো বাবা এখন বার্নিশ করে নিতে পারছে। আর বাইরের চালিগুলো এখনো ন্যাকড়া মারা হয়নি, ন্যাকড়া মারবে। আর এই গণেশ ঠাকুরটাতে ধুতি পরানোর পরে কি সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো কৃষ্ণ ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে ঠাকুরটা। আর এই ঠাকুরগুলো তো বাবা আগের দিনই চুল লাগিয়ে দিয়েছে, এবার কিন্তু আস্তে আস্তে সবই কমপ্লিট করতে হবে। তো এরপরে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে আবার গেছিলাম সন্ধ্যেবেলাতে কারখানাতে। আর এই ঠাকুরটা কিন্তু আজকে যাবে। কি আর বলবো, এই সময় আমাদের কাজের প্রেশার এতটাই বেশি থাকে, ঠিকমতো স্নান খাওয়াও হয় না। হয়তো মনে হয় অল্প কাজ, কিন্তু যে করে সেই জানে। তোমরা যারা ঠাকুর বানাও তারা অবশ্যই জানবে যে কাজের প্রেশারটা কতখানি। তার উপর ভিডিও করে এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে ভিডিওটাকে পৌঁছে দেওয়া। হ্যাঁ, একটু হয়তো খাটনি হচ্ছে, কিন্তু আমার ভিডিও দেখে তোমরা যে বুঝতে পারছো একটা দুর্গা ঠাকুর বানাতে কতটা পরিশ্রম, কতটা খাটনি হয়, এটা ভেবেই কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কাল।